হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর। রাজশাহীর রান্নাঘর থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ডিমের ঝাল। আমি এই ডিমের ঝালটা কিভাবে রান্না করলাম চলো দেখে নিই। এটা নতুন না, কিন্তু অনেক ব্যাচেলার ভাইয়েরা আছেন, অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা রান্না করতে গেলে একটু চিন্তা ভাবনা করে, তাদের জন্য আমার মনে হয় খুব একটা ভালো হবে। তার জন্য ভাবলাম যে একটা সিম্পল রেসিপি দেওয়া যাক, যেন ছোট বড় সবাই এটাকে রান্না করতে পারে, দেখে অনেক হেল্প হয়। তার জন্য আমি ডিমটা সিদ্ধ করে নিলাম। দেখো, আমি ডিমটা হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম, ডিমটা বলক উঠে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। ডিমটা আমি এখন নামিয়ে নেব। আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, এটা অনেক গরম আছে। ডিমটা নামিয়ে দেখো, আমি ডিমটা ছিলে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো 5টা ডিম ছিল, এখানে 4টে কেন? একটা আমার ছোট্ট বাবুকে খাইয়ে দিয়েছি। চলো এবার ডিমটা ভেজে নিই। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি ডিমটা দিয়ে সিদ্ধ করে নেব। দুঃখিত, ডিমটা আমি ভেজে নেব। দেখো, তেলটা থেকে ধোঁয়া উঠছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা আমি ভাজি করে নেব। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না, যার কারণে হলুদ দিইনি। ডিমটা ভাজি হয়ে গেছে, এবার ডিমটা উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা তেজপাতা, 2টো এলাচ আর একটু দারচিনি, আর দিয়েছি কয়েকটা গোলমরিচ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এবং জিরা বাটা। পেঁয়াজ এবং জিরা বাটা দিয়ে এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করব, করে এটা কিছুক্ষণ আমি তেলে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে অনেক পানি থাকে, যার কারণে তেলে দেওয়ার সাথে সাথে ফুটে উঠছে। এখন দিয়ে নিলাম এখানে লবণ। এবার দিয়ে নেব এখানে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দেওয়ার জন্য তরকারিতে লাল কালারটা চলে আসছে। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। মরিচটা বেশি ভাজলাম না, কারণ মরিচটা বেশি ভেজে নিলে পুড়ে যাচ্ছিল। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু টমেটো সস। তোমাদের কাছে যদি পাকা টমেটো থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারবে, যদি সস থাকে সেটাও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে আমি সসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছিলাম। দেখো, আস্তে আস্তে এটার মধ্যে বলক চলে আসছে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবে, তাহলে আমার সকল ভিডিও তোমরা হাতের কাছে পেয়ে যাবে। এবং পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমি এই কষানো মশলার মধ্যে ডিমটা দিয়ে দেখো রান্না করছি, আর এখানে একটা কাঁচামরিচ ভেঙে দিলাম। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিব। দেখো, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার এটাকে আমি খুলে দেখছি কি পর্যায়ে আছে। আমার নিচে একটু একটু লেগে গেছে। এখন আমার এখানে এই নরম চামচ ব্যবহার করা যাবে না, শক্ত চামচ লাগবে। নরম চামচের জন্য আমার নিচের এগুলো লেগে গেছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে নেব। পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। দেখো, আমি চামচটাকে একটু চেঞ্জ করে নিলাম, কারণ ওটা নরম তো, ওর কারণে সমস্ত নিচে লেগে থাকা মশলাগুলো উঠছিল না। এখন আমি দেখো ঢাকনাটা খুলে দেখছি কি পর্যায়ে আছে। একটু ঝোল দিয়েছিলাম, এটা ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হোক আর মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হোক, তার জন্যে আবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে জাল করে নিব। কিছুক্ষণ পর আসলাম, এখানে দিয়ে নিলাম একটু জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ এভাবে আরও জাল করে নিব। আমার ঝোলটা যতক্ষণ গাঢ় না হবে ততক্ষণ একটু করে জাল করতে হবে। এবার দিয়ে নিলাম একটু ধনে গুঁড়া। আমার বন্ধুরা প্রায় আমার হয়ে এসেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি।
দেখো কতটা ইয়ামি এবং লোভনীয় লাগছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা এবং একটা শেয়ার করে দিবা তোমার ব্যাচেলার বন্ধুদের কাছে। থ্যাংক ইউ।